হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। এর আগের ভিডিওতে আমরা ক্লাস 8 এর এক্সারসাইজ 1.1 এর যেসব বেসিক কনসেপ্টগুলো ছিল সেসব আমরা বুঝেছিলাম। আজ আমরা সেসব বেসিক্সের উপর ভিত্তি করে অনুশীলনীতে যেসব কোশ্চেন দেওয়া হয়েছে, এক্সারসাইজে যেসব কোশ্চেন দেওয়া হয়েছে সেসবের সলিউশন করব। তাহলে প্রথমে ১ নম্বর আমাকে দিয়েছে এগুলি শুদ্ধ কিনা বিচার করো। শুদ্ধ কি অশুদ্ধ সেটা বিচার করতে বলেছে। প্রথম প্রশ্ন আমার, পরিমেয় সংখ্যা যোগ ও গুণের বিনিময় বিধি মেনে চলে। এখন প্রথম ভিডিওতে দেখো তোমাদের আমি শিখিয়েছিলাম যে বিনিময় বিধি, তারপর সহযোগ বিধি, বিতরণ বিধি, আবদ্ধতা বিধি সবকিছু কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকো আগের ভিডিওটা দেখো, আমাদের বেসিক কনসেপ্ট গুলি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এরপরও আমি একটু রিভিশন করিয়ে দিই। দেখো, বিধি ছিল আমাদের মেইনলি ৩ টা। আর এই বিতরণ বিধিটা আমি এখানে লিখি নাই, কেন ওইখানের মধ্যে মেনে চলে কি চলে না সেসবের ব্যাপারটা ছিল। প্রথম বিধি ছিল আমার আবদ্ধতা বিধি। আবদ্ধতা বিধি মানে কি ছিল? আমি যদি লিখি A প্লাস বি ইজ ইকুয়াল টু সি, মানে ২ যোগ ৩ ইজ ইকুয়াল টু ৫। এটাই ছিল আবদ্ধতা বিধি। যোগের গুণের ক্ষেত্রে এটাই কি হয়ে যাবে? এটাই। আর ভাগের ক্ষেত্রে কি হয়ে যাবে? এটাই। আর যোগের ক্ষেত্রে কি হয়ে যাবে? এটা। এখানে বলতে বলেছে আবদ্ধতা বিধি যে আছে এটাকে ইংলিশে বলা হয় ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টিতে বা আবদ্ধতা বিধিতে যোগের ক্ষেত্রে কিন্তু আবদ্ধতা বিধি মেনে চলে, বিয়োগের ক্ষেত্রে আবদ্ধতা বিধি মেনে চলে, গুণের ক্ষেত্রেও কিন্তু মেনে চলে। ভাগের ক্ষেত্রেই শুধু মেনে চলে না। এখানের মধ্যে আমি সুন্দর করে লিখে দিয়েছি। তোমাদের যদি সবকিছু পড়তে একেকটা জিনিস পড়তে অসুবিধা বা মনে রাখতে খুব অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু এই চার্টটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো এবং পরে একটা সময় দেখলে পরে তোমাদের ইজিলি মাথায় জিনিসটা ঢুকে যায়। নেক্সট আমাকে দিয়েছে বিনিময় বিধি। এখন বিনিময় বিধি যোগের ক্ষেত্রে কি মেনে চলে? আগেও বিছানে বিনিময় বিধিটা কিরকম ছিল? a প্লাস b ইজ ইকুয়াল টু b প্লাস a, মানে 2 প্লাস 3 যদি করি ইজ ইকুয়াল টু হবে 3 প্লাস 2, মানে 2 প্লাস 3 5 হচ্ছে আর 3 প্লাস 2 5 হচ্ছে। এটা কিন্তু আগেও আমি অনেক ভালোভাবে বুঝিয়ে রাখছি, আগের ভিডিওতে দেখে নিন। এখানে আমি জাস্ট বেসিক্যালি একটু একটু করে বুঝিয়ে দিই। এটাই ছিল কিন্তু বিনিময় বিধি, বা এটাকে আরেকটা নাম হচ্ছে ক্রমবিনিময়। ক্রমবিনিময় বিধি যেটা আছে সেখানে যোগের ক্ষেত্রে কিন্তু মেনে চলে, বিয়োগের ক্ষেত্রে মেনে চলে না। বিয়োগের ক্ষেত্রে কেন মেনে চলে না সেটা আগের ভিডিওতে আছে, দেখবে। গুণের ক্ষেত্রে মেনে চলে। গুণের ক্ষেত্রে কি করতে হবে? সরি, গুণন দিতে হবে। বিয়োগের ক্ষেত্রে শুধু বিয়োগ দিতে হবে। এভাবে কিন্তু করে দেখতে হয় যে মেনে চলে কি চলে না। তো বিনিময় বিধি যোগের ক্ষেত্রে মেনে চলবে, বিনিময় বিধি বিয়োগের ক্ষেত্রে মেনে চলে না। বিনিময় বিধি গুণের ক্ষেত্রে মেনে চলে, বিনিময় বিধি ভাগের ক্ষেত্রে মেনে চলে না। দেন সহযোগ বিধি। সহযোগ বিধি কিরকম ছিল? যোগের ক্ষেত্রে এটা আমি যদি দেখাই, a প্লাস b প্লাস c এখানে c হবে। এটা ছিল সহযোগ বিধি। সহযোগ বিধিও সেম, যোগের ক্ষেত্রে মেনে চলে, বিয়োগের ক্ষেত্রে মেনে চলে না, গুণের ক্ষেত্রে মেনে চলে, ভাগের ক্ষেত্রে মেনে চলে। এখন এখানে মধ্যে দেখো, শুধু আবদ্ধতা বিধি আছে যেটা দেখি যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে মেনে চলছে, কিন্তু ভাগের ক্ষেত্রে মেনে চলছে না। বিনিময় বিধি আর সহযোগ বিধি কিন্তু সেম, যোগের ক্ষেত্রে মেনে চলে, গুণের ক্ষেত্রে মেনে চলে না। আর বিনিময় বিধি আর সহযোগ বিদ্যায় বিয়োগের ক্ষেত্রে মেনে চলে না, ভাগের ক্ষেত্রেও মেনে চলে। আর আরেকটা জিনিস লক্ষ্য করবে, আবদ্ধতা বিধি, বিনিময় বিধি আর সহযোগ বিধি তিনটা ক্ষেত্রে কিন্তু ভাগের ক্ষেত্রে কোনোটাই কিন্তু মিলে চলে না। এখন আমরা ১ নম্বর প্রশ্নের উত্তর সলিউশন দেখি। পরিমেয় সংখ্যার যোগ ও গুণের বিনিময় বিধি মেনে চলে। দেখো, মাত্রই বুঝালাম বিনিময় বিধি যোগ আর গুণের ক্ষেত্রে কথা বলেছি। যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলছে, চলছে, এটাও চলছে। তোমাকে বলেছে পরিমেয় সংখ্যা যোগ ও গুণের বিনিময় বিধি মেনে চলে। তো লিখবে কিভাবে আমি একটা লিখে দিচ্ছি। জাস্ট এরকম করে লিখে, এটা তো তার মানে কি শুদ্ধ বলেছে, যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে তো মেনে চলছে। আমি এর সাথে লিখবো উক্তিটি শুদ্ধ। বাস শেষ। বাকিগুলো কিন্তু আমি আর লিখবো না, নিজেরা খালি শুদ্ধ অশুদ্ধ আমি বলে দেব। ৩ নম্বর মতো বলেছে পরিমেয় সংখ্যা বিয়োগ ও ভাগের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে। বলছে পরিমেয় সংখ্যা বিয়োগ আর ভাগের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে কিনা। দেখো, সহযোগ বিধি কোনটা? এটা। এখানের মধ্যে বলেছে বিয়োগ আর ভাগের ক্ষেত্রে মেনে চলছে কিনা, মেনে চলে না, এটাও মেনে চলে না। কোশ্চেন দেখি, মেনে চলে বলেছে কিন্তু আসলে তো মেনে চলে না। উক্তিটি কি হয়ে যাবে? উক্তিটি হয়ে যাবে অশুদ্ধ। তোমরা লিখবে উক্তিটি অশুদ্ধ, আমি শুধু অশুদ্ধ লিখলাম। ৩ নম্বর। ৩ নম্বর আমাকে বলেছে পরিমেয় সংখ্যা বিয়োগে আবদ্ধ হয় না। বলছে পরিমেয় সংখ্যাটা বিয়োগে আবদ্ধ হয় না। আবদ্ধতা বিধি বিয়োগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে তো মেনে চলছে, মেনে চলে। কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে? পরিমেয় সংখ্যা বিয়োগে আবদ্ধ হয় না, মানে মেনে চলে না। কিন্তু আসলে তো মেনে চলে। তার মানে এটাও কি লিখবো? অশুদ্ধ। অবশেষে দাঁড়িয়ে দিতে হবে সবগুলা। তারপর বলছে এখন বিধির প্রশ্ন শেষ। ৪ নম্বর। শূন্যের প্রতিক্রম নেই।
শূন্যের প্রতিক্রম নেই বলছে। প্রতিক্রম মানে কি? যেমন ধরে নাও 3/4 এটার প্রতিক্রম কি? প্রতিক্রম মানে হচ্ছে 4/3 যেটাকে ইংলিশে বলা হয় রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে এটা উল্টে দিতে হয়। এটাকে বাংলাতে বলা হয় প্রতিক্রম। যেমন 2/3 আছে তার প্রতিক্রম যদি বলে কি হবে? যদি 5 আছে তার প্রতিক্রম যদি বলে কি হবে? এটার নিচে 1 আছে মনে, মনে তার মানে 1/5 এটা প্রতিক্রম। সেরকমই বলছে শূন্যের প্রতিক্রম নিয়ে। শূন্য, শূন্য একটা সংখ্যা এর বলছে প্রতিক্রম নেই। এর প্রতিক্রম তার মানে শূন্যের নিচে কি আছে? 1 আছে। এটার প্রতিক্রম করলে কি আসবে? এরকম হয়। এখন আমি ১ম ভিডিওতে দেখবা আমি যখন দিয়েছিলাম যে পরিমেয় সংখ্যা কাকে বলে তখন আমি একটা জিনিস লিখেছিলাম। পরিমেয় সংখ্যা যাই হোক না হোক কিউ কখনো 0 হতে পারবে না। কিউ মানে p/q যে একটা নাম্বার ধরি, এই লগটা হচ্ছে টি আর হরটাকে আমরা কিউ বলে ধরে নিচ্ছি। যেখানে কিউ কখনো 0 হতে পারবে না। মানে হর কখনো 0 হতে পারবে না। আর হর কেন 0 হতে পারবে না সেটাও আমি বুঝিয়েছিলাম ভিডিওতে। এখন এখানের মধ্যে দেখো 0/1 ধরে নিলাম। 0 মানে 0/1 ধরে নিলাম। এটাকে যদি আমি প্রতিক্রম করে দিই তাহলে কি হয়ে যাবে? 1/0 এখানের মধ্যে কি হচ্ছে? কিউ ইজ ইকুয়াল টু 0 তো আসে হচ্ছে। নিচে 0 আসছে আর নিচে 0 আসলে পরে সেটা একটা পরিমেয় সংখ্যা না। তার জন্য আমরা কি লিখবো? শূন্যের প্রতিক্রম নেই। তার মানে কি লিখবো? উক্তিটি তুচ্ছ। 0 র প্রতিক্রম কখনো হবে না। তারপর ৫ নম্বর। ৫ নম্বর আমাকে কি বলেছে? 0 হচ্ছে পরিমেয় সংখ্যা। 0 কি একটা পরিমেয় সংখ্যা? 0 পরিমেয় সংখ্যা তো হবেই। এটা আগেও বলেছি আমি। কারণ 0 কে আমরা p/q ফর্মে লিখতে পারি। এটা p, এটা q। যেখানে q not is equal to 0 q তো 0 নেই। উপরে 0 আছে। তো এটা একটা পরিমেয় সংখ্যা। তাহলে কি হয়ে যাবে? উক্তিটি তুচ্ছ। এখন ৬ নম্বর। দেখো ৬ নম্বর আমাকে বলেছে 3/2 ইন্টু সাইড/6 ইন্টু 4/7 ইজ ইকুয়াল টু 4/7 ইন্টু সাইড/6 ইন্টু 3/2 এটা আমাকে দিয়েছে। এখন এখানের মধ্যে আমি সবগুলো প্রশ্ন মধ্যে দেখব যে কোন রকম বিধি ফলো হচ্ছে কি হচ্ছে না। যদি বিধি ফলো হয় তাহলে সত্য হয়ে যাবে। আর যদি বিধি ফলো না হয় বোথ সাইডে তাহলে কি হয়ে যাবে? অসত্য বা অসত্য। তো দেখো এখানে বলে 3/2, 5/6 তারপরে 4/7 দিল। এরপর এখানে কি করলো? 4/7 কে আগে রেখে দিছে। তারপর 5/6 কে তারপর 3/2 কে। মানে এটার যে ক্রমটা ছিল, ক্রমটাকে চেঞ্জ করে দিয়েছে। এটাকে কি বলা হয়? কিউ ক্রম বিনিময় বিধি। তাহলে এই প্রশ্নটাতে ক্রম বিনিময় ফলো হয়েছে? ফলো হয়েছে। যদি ক্রম বিনিময় ফলো হয়ে থাকে লেফট হ্যান্ড সাইডেও আর রাইট হ্যান্ড সাইডেও তার মানে কি হয়ে যাবে? অটোমেটিক্যালি অ্যান্সার মিলে যাবে, ইজ ইকুয়াল টু হয়ে যাবে। কারণ গুণের ক্ষেত্রে ক্রম বিনিময় বিধি মেনে চলে। তাহলে এটা কি হয়ে যাবে? ৬ নম্বরটা উক্তিটি সূত্র। দেখো ৭ নম্বর মতে কি বলেছে? 5/9 ইন্টু 1/3 প্লাস 7/3 আর ইজ ইকুয়াল টু দিয়েছে 5/9 ইন্টু 1/3 প্লাস 7/3 এখন এটাকে দেখো, এটা দেখে বোঝা যাচ্ছে যে সহযোগ বিধিতে করার চেষ্টা করেছিল। কিন্তু এখানের মধ্যে ইনটু আছে আর এখানের মধ্যে প্লাস আছে। তো সহযোগ বিধিতে তো আসলো না। এখানে হচ্ছে ইনটু আছে প্লাস আছে। সহযোগ বিধিতে তো আসবে না। তো সহযোগ বিধি তো ফলো হচ্ছে না। এখন আরেকটা জিনিস দেখতে পারি বিচরণ বিধি ফলো হয় কিনা। বিচরণ বিধি মানে কি ছিল? বিচরণ বিধি মানে ছিল a b প্লাস c এখানে ইনটু দিতে পারি। তাহলে কি হয়ে যাবে? ab প্লাস ac দেখো এটা ফলো হয়েছে কিনা তাও দেখি। 5/9 1/3 প্লাস 7/3 আছে। তো ১ম এ কি হয়ে যাবে? 5/9 ইন্টু 1/3 5/9 ইন্টু 1/3 ঠিক আছে। এতটুকু তো ঠিক করেছে। এটুকু সিওর। তারপর, তারপর মিডিলে প্লাস আছে তো প্লাস দিয়েছে। ঠিক আছে। তারপর কি হয়ে যাবে? 5/9 ইন্টু 7/3 5/9 ইন্টু 7/3 আছে 9 শুধু 7/3 দিয়ে 5/9 কিন্তু চাই না। যদি 5/9 দিত তাহলে কি হয়ে যেত? শুদ্ধ হয়ে যেত। যেহেতু দেয় নাই 5/9 টাকে তার জন্য কি হয়ে যাবে এটা? উক্তিটি অশুদ্ধ। তাহলে আমরা লিখে দেব উক্তিটি অশুদ্ধ। এরপর ৮ নম্বরটা বলেছে 7/12 মাইনাস 3/7 প্লাস 11/12 তারপর ইজ ইকুয়াল টু 7/12 মাইনাস 3/7 প্লাস 11/12 দেখো এখানের মতো সেম না যোগের ক্ষেত্রে সহযোগ পিটি করেছে না বিয়োগের ক্ষেত্রে এখানে প্লাসও আছে মাইনাসও আছে এখানে প্লাসও আছে মাইনাসও আছে একটা ব্র্যাকেটে দিয়েছি এখানে আবার কোনো ব্র্যাকেট নেই তার মানে এটা কোনো বিধি কিন্তু ফলো হচ্ছে না তাহলে এটা আমরা কি রেখে দেবো ৮ নম্বরটা উক্তিটি অশুদ্ধ নেক্সট 9 নম্বর আমাকে দিয়েছে -3/11 ইন্টু 2/9 ইজিক্যাল টু -3/11 এটা কি আবদ্ধতা বিধি আবদ্ধ বিধিতে আমরা লিখে নিই এটা 3/11 ইন্টু 2/9 এটা আমরা কি করব? কাটাকাটি করব। ৩ একে ৩, ৩ তিরিক্ষা ৯ দেখো ৩ একে ৩, ৩ তিরিক্ষা ৯ কিন্তু
এখানে চিন আছে, এখানে চিন আছে। এটা মাইনাস, এটা প্লাসে। তো প্লাস মাইনাসই পেয়ে যাবে। মাইনাস এখানে প্লাসে আছে। তো এখানে কি করতে হবে? একটা মাইনাস দিতে হবে। আর তো যায় না কোনো কাটাকাটি। তাহলে কি হবে? ২ একে ২ আর নিচে ৩ ১১ -৩৬। প্লাস মাইনাসে মাইনাস। আছে কি নিচে? কেটে নিই। আর বলো কি আসবে? উক্তিটি অশুদ্ধ। আমরা লিখব ৯ নম্বর উক্তিটি অশুদ্ধ। ১০ নম্বর। ১০ নম্বর কি দিয়েছে? 4/9 ইন্টু 11/12 প্লাস মাইনাস 5/6। তো তাহলে এটা কি করেছে? এটাও সেম বিচরণ বিধি ফলো করার চেষ্টা করেছে। বি প্লাস সি। কি হয়ে যায়? এবি প্লাস এসি। বিচরণ বিধি। তাহলে ১ম এ কি হবে? 4/9 ইন্টু 11/12 ঠিক আছে। এতটুকু পোরশন ঠিক আছে। নেক্সট আমাকে দিয়েছে 4/9 ইন্টু -5/6 হবে। 4/9 ইন্টু -5/6 আর মিডল ক্লাস আছে তো প্লাস দিয়েছে। তবে এতটুকু ঠিক আছে। তার মানে এটা কি হয়ে যাবে? অ্যান্সার মিলে যাবে। এটা কোন বিধিতে ফলো করলো? এটা বিচরণ বিধি ফলো করলো। তাহলে এটা কি লিখবো আমরা? উক্তিটি শুদ্ধ। নেক্সট আমাদের আছে ২ নম্বর যোগাত্মক বিপরীত সংখ্যাগুলি লেখা। তো যোগাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত এইসব কিন্তু আমি আগে বুঝিয়ে রেখেছি। তো তাহলে আমরা ডাইরেক্টলি আজকে শুধু সলিউশন গুলো করব। আজকে আর এক্সেস বুঝাবো না। খুব ভালোভাবে আমি আগেই বুঝিয়ে রেখেছি। -7/9 -7/9 এটা যোগাত্মক বিপরীত কি হবে? তখন যোগাত্মক বিপরীত বলবে এটা লিখবো কিভাবে আমি দেখাই। -7/9 এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি হবে সমান। এখন কি করব? যোগাত্মক বিপরীত মানে হচ্ছে শুধু নাম্বারের যদি প্লাসে থাকে মাইনাস হয়ে যায়, আর মাইনাস থেকে প্লাস হয়ে যায়। তো এটা -7/9 আছে হয়ে যায় 7/9। তাহলে তোমরা এরকম করে কিন্তু স্টেটমেন্ট দিয়ে অঙ্কগুলাকে করবে। যদি স্টেটমেন্ট দিয়ে না করো তাহলে হতে পারে ২ মার্ক থেকে ১ মার্কও তোমাকে দিতে পারে টিচার। তার জন্য স্টেটমেন্ট দিয়ে করাটা সবচেয়ে বেস্ট। ২ নম্বর আমাকে দিয়েছে ৩। ৩ এর যোগাত্মক বিপরীত কি হয়ে যাবে? ৩ টা কিসে আছে? কিছু নাই মানে প্লাসে আছে হয়ে যাবে মাইনাস। ৩ নম্বর দিয়েছে -2/8 এটার যোগাত্মক বিপরীত কি হয়ে যাবে? এটা -2/8 আছে হয়ে যাবে +2/8। ৪ নম্বর ৪ নম্বর দিয়েছে 19/-7 তো এর যোগাত্মক বিপরীত হয়ে যাবে 19/-7 আছে হয়ে যাবে 19/7 প্লাস চিহ্ন হবে। তারপর ৫ নম্বর লাস্ট -a/c -a/c এর যোগাত্মক বিপরীত কি হয়ে যাবে? এটা মাইনাসে আছে হয়ে যাবে প্লাসে। শেষ। একদম সোজা অঙ্ক কিন্তু এসব। এরপর ৩ নম্বর। ৩ নম্বরে বলেছে -20/11 এবং 5/6 এর যোগাত্মক বিপরীত সংখ্যা দুটি সেম আগেরটার মতনই। তো আমরা লিখব -20/11 এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি হবে সমান কি হয়ে যাবে? এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস 20/11 সেম টু সেম 5/6 এটারও যোগাত্মক বিপরীত বের করতে বলেছে। এটা আছে কিসে? পাশে হয়ে যাবে -5/6 এরপর ৪ নম্বর নেক্সট ইস্যু আমরা গুণাত্মক বিপরীত সংখ্যাগুলি লিখব। তো গুণাত্মক বিপরীত মানে হচ্ছে সাপোজ কোনো একটা সংখ্যা 5 যদি বলে এটা গুণাত্মক বিপরীত কি হয়ে যাবে? 1/5 মানে জাস্ট উল্টিয়ে যায় সংখ্যাটা। কিন্তু আর কিন্তু যোগে থাকলে যোগই হবে। আর বিয়োগ থাকলে কিন্তু বিয়োগই হবে। যদি বলে -6 হয়ে যাবে 1/-3 এরকম। তাহলে ৪ এর ১ নম্বরটা আমরা পড়ি। বলছে -30 এর গুণাত্মক বিপরীত সংখ্যাটির হবে সমান কি হয়ে যাবে? -13 আছে হয়ে যাবে 1/-30 মানে -13 এর নিচে কি আছে? মনে, মনে একটা ১ আছে। এটাকে উল্টিয়ে দিলে কি হলো? 1/13 হলো। কিন্তু যখন যোগাত্মক বিপরীতে কি হতো? সেখানে নাম্বারটা সেম টু সেম থাকতো। কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যেত। আর গুণাত্মকে কি হয়? সাইনটা সেম থাকবে। নাম্বারটা উল্টিয়ে যাবে। তো সাইন এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস থাকবে। কিন্তু এটা কি হবে? উল্টিয়ে যাবে। 1/-30 2 নম্বর। ২ নম্বর বলেছে -4/9 ইন্টু -2/7
এর গুণাত্মক বিপরীত সংখ্যাটি হবে। এটা করার আগে আমাকে কি করতে হবে? আমাকে এটা রাফে একটা সলিউশন করে দিতে হবে। মানে এটার অ্যান্সারটা কত এটা বের করে দিতে হবে। লিখব 4/9 -4/9 ইন্টু -2/7 এখন কাটাকাটি করা যায় কিনা দেখব। কাটাকাটি তো করা যাচ্ছে না। তাহলে উপরে গুণন করে দিই। ৪ × ২ = ৮ কিন্তু মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস ৭×৯ = ৬৩। 88/63 আমার এটা রেজাল্ট আসবে। দুটাকে একসাথে কম্বাইন করে মাল্টিপ্লাই করলে আবার এটা আসবে 8/66 এর সাথে কি করব আমরা উল্টিয়ে দেব। কি লিখব 63/8 এটাই হয়ে যাবে ওর গুণাত্মক বিপরীত। ৩ নম্বর কি দিয়েছে? -2 × 2/5 এর গুণাত্মক বিপরীত সংখ্যাটি হবে। সেম এটাও কি করতে হবে? রাফে করে নিতে হবে। রাফে আগে দুটাকে কম্বাইন করে মাল্টিপ্লাই করে নিই। 2/5 কাটাকাটি যদি চাই তো কাটাকাটি করব। যাচ্ছে না। তাহলে মাল্টিপ্লাই শুধু। এটার নিচে কি আছে? 1 তো উপরে মাল্টিপ্লাই ২ × ৪ কিন্তু এটা প্লাসে এটা মাইনাসে। প্লাসে মাইনাসে কি হয়? -10 5 × 1 কারণ কি শুধু 5 হয়ে যাবে। -4/5 আমার এটাকে কম্বাইন করে রেজাল্ট আসলো। তাহলে এটাকে উল্টিয়ে দিতে হবে গুণাত্মক বিপরীত হয়ে যাবে। 5/-4 এটাই অ্যান্সার। নেক্সট ৪ নম্বরটা। -1 এর গুণাত্মক বিপরীত সংখ্যাটি হবে কি হয়ে যাবে? -1 -1 এর গুণাত্মক বিপরীত কি হবে? -1 এর নিচে কি আছে? মনে একটা 1 আছে। এটা উল্টে দিলে কি হয়ে যাবে? 1/-1 তার মানে এই -1/-1 কে আমরা কি লিখতে পারি? এই -1 ই লিখতে পারি। এরপর ৫ নম্বরটা হয়েছে 12/5 এর গুণাত্মক বিপরীত সংখ্যাটি হবে কি হয়ে যাবে? 5/2n উল্টিয়ে দিলাম শুধু কিছুই না। এরপর ৫ নম্বর। ৫ নম্বর বলেছে -1 2/3 এর গুণাত্মক বিপরীত 5/3 হবে কি? যুক্তি প্রদর্শন করো। তো চেক করতে বলছে যে -1 2/3 গুণাত্মক বিপরীত 5/3 হবে কি হবে না? করে দেখি আমরা। -1 2/3 এটাকে সলিউশন করলে কি হয়? এটা দিয়ে এটা আমরা কি করব? গুণন। ৩ একে ৩ তার মানে ৩ একে ৩ মানে কি হলো? -3 আবার এটা দিয়ে এটা কি হয়ে যাবে? যোগ। তো -3 আর 2 যোগ করলে কি হয়ে যাবে? -5 এরপর নিচে কত আছে? 3 এটা আসলো আমাদের। এখন -5/3 গুণাত্মক বিপরীত কি হয়ে যাবে? -5/3 এর গুণাত্মক বিপরীত সমান কি হয়ে যাবে? 3/-5 কিন্তু প্রশ্নে আমাকে কি দিয়েছে? বলেছে এখানে গুণাত্মক বিপরীত কি বলেছে? 5/3 তো কোনোভাবেই আসছে না। এটা আসছে 3/-5 সুতরাং -1 2/3 এ গুণাত্মক বিপরীত 5/3 হবে না। এখন বলছে আবার যুক্তি প্রদর্শন করতে। তো আমরা লিখে দেব কারণ -1 2/3 এটাকে সলিউশন করলে কি আসলো? -5/3 -5/3 ইন্টু কি বলছে গুণাত্মক বিপরীত 5/3 দেখো ১ম ভিডিওতে আমি বলেছিলাম গুণাত্মক বিপরীতের কেসে দুটো সংখ্যা দেয়া আছে। একটা আরেকটা যদি গুণাত্মক বিপরীত হয় তার রেজাল্ট সবসময় 1 আসতে হয়। যেমন আমি যদি দেখি 2/3 এটার গুণাত্মক বিপরীত কি হয়ে যাবে? 3/2 আর এই দুটোকে গুণন করলে 1 আসতে লাগবে। দেখো 1 আসে কিনা? আসলো 1 যদি 1 না আসতো তাহলে কিন্তু গুণাত্মক বিপরীত হইতো না। আর যোগাত্মক বিপরীতের কেসে ছিল একটা আরেকটাকে বিয়োগ করলে পরে বা যোগ করলে পরে আসতে হবে 0 এটা কিন্তু আমি আগে বুঝিয়ে দিই। তাহলে এই দুটোকে কাটাকাটি করার পরে 1 কি আসছে? আসছে না। এটাই হয়ে যাবে আমাদের যুক্তি। not is equal to 1 কারণ এটা ১ম সংখ্যাটা আর ২য় সংখ্যাটাকে মানে বুকের মধ্যে যেটা রেখেছিল যেটাকে বিপরীত বলেছিল 5/3 এই দুটোকে গুণন করলে আমার আসতে লাগবে 1 কিন্তু কোনোভাবে কাটাকাটি করে 1 আসা যাচ্ছে না। এরপর 6 নম্বর বলছে ১ এর গুণাত্মক ও যোগাত্মক বিপরীত কি, কি? ১ এর গুণাত্মক বিপরীত কি হয়ে যাবে? ১ এর গুণাত্মক বিপরীত সংখ্যাটি হবে ১ এর গুণাত্মক বিপরীত কি হয়ে যাবে? 1/1 মানে উল্টে দিতে লাগবে। 1/1 মানে কি? সেই 1 ই। আমি এত কিছু না লিখে কি লিখব? ডাইরেক্টলি ১ এর গুণাত্মক বিপরীত সংখ্যাটি হবে 1 এরপর যোগাত্মক বিপরীত। ১ এর
যোগাত্মক বিপরীত সংখ্যাটি হবে, এটা কি হয়ে যাবে প্লাসের সাথে কি হয়ে যায় মাইনাস। এরপর ৭ নম্বর আমাকে দিয়েছে যে -4/9 এবং 11/16 এর গুণাত্মক বিপরীত সংখ্যা দুটি লেখা। তাহলে -4/9 এর গুণাত্মক বিপরীত সংখ্যাটি হবে সমান গুণাত্মক বিপরীত মানে কি উল্টিয়ে যাবে, সাইন সেম থাকবে। -4/9 আছে হয়ে যাবে 9/-4। আর কার বলেছে 11/16। 11/16 এর গুণাত্মক বিপরীত সংখ্যাটি হবে উল্টিয়ে দাও 16/11, এটাই অ্যান্সার। তারপর ৮ নম্বর বলেছে আমাকে প্রতিক্রম লিখতে। প্রতিক্রম মানে কি? রেসিপ্রোকাল মানে উল্টিয়ে দিতে বলেছে আগে শুধু। বলছে নিচের সকল দুটির প্রতিক্রম লেখো 2/3। ১ নম্বর 2/3 এর প্রতিক্রম সংখ্যাটি হবে সমান উল্টিয়ে দাও সেম গুণাত্মক বিপরীতের মতন। -5/12 এর প্রতিক্রম সংখ্যাটি হবে 12/-5। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে গুণাত্মক বিপরীত আর প্রতিক্রম এই দুইটা জিনিস কিন্তু সেম। গুণাত্মক বিপরীতকে আমরা প্রতিক্রম বলতে পারি। ৯ নম্বর আমাকে বলেছে কি প্রতিক্রমের সঙ্গে একই এমন পরিমেয় সংখ্যা কি, কি? এমন সংখ্যা লিখতে বলছে যে সংখ্যাটা নিজে আর তার প্রতিক্রম এই ২ কেসে তার রেজাল্ট একই আসে। তো আমরা লিখব প্রতিক্রমের সঙ্গে একই এমন পরিমেয় সংখ্যা হচ্ছে সমান ১ এবং -১। এখন এটা তো অ্যান্সার বলে দিলাম। এখন আমি বুঝিয়ে দিচ্ছি যে কেন হয়। দেখো ১ আছে। ১ এর যদি প্রতিক্রম লিখতে বলে আমরা কি লিখব? ১ এর প্রতিক্রম কি এটা? 1/1 আর 1/1 মানে কি? নিচের ১ এর তো লিখলেও চলে না লিখলেও চলে 1। তার মানে এটা লিখেছিলাম আমি প্রশ্নটা। এটা লিখেছিলাম আমি প্রশ্নটা। আর প্রতিক্রম কি আসলো এটা? প্রতিক্রমটা কি আসলো? সেই ঘুরে সেই প্রশ্নটাই কিন্তু আবার প্রতিক্রমে এসে গেল। ১ কে উল্টো করলাম। কিন্তু উল্টো করাতেও সেই একই রেজাল্ট কিন্তু আসলো। তার জন্য ১ এর প্রতিক্রম আবার ১ হয়। আর আমাকে এটাই বলেছে যে এরকম সংখ্যা লেখো যার প্রতিক্রমও সেই সংখ্যাটা নিজেই। সেম -1 এর কেসেও করে দেখো -1 -1 কে উল্টালে কি হবে? -1 আর নিচে নিচে কি ছিল? 1 ছিল। উল্টে দিলে না 1/-1 হয়ে যাবে। 1/-1 1/-1 এটাকে কাটাকাটি করি আমরা। এককে ১ আর এখানে মাইনাস ছিল। মাইনাসটা কি আসবে? এখানে যেয়ে দিবে। তার মানে এটাকে কাটাকাটি করে আমি কি লিখতে পারি? -1 লিখতে পারি। তো প্রশ্ন আবার কি ছিল? প্রশ্ন ছিল -1 আর অ্যান্সার কি আসলো? প্রতিক্রিয়া সংখ্যাটা কি আসলো? সে আবার ঘুরে -1 ই আসলো। তার জন্য আমরা কি বলতে পারি? -1 এর প্রতিক্রম -1 তার মানে -1 এর প্রতিক্রমও সে কিন্তু নিজেই। এটা আমরা বলতে পারি। তো এই ২ টাই কিন্তু রেজাল্ট হতে অনেকে বলতে পারে যে 0 হতে পারে। 0 তো হবে না। কারণ কি দেখো 0 যদি করি এটাকে যদি উল্টিয়ে দেই তাহলে কি আসবে? এটার নিচে 1 আছে তার মানে 1/0 আমি আগে বলেছি q not is equal to 0 মানে নিচে কখনো 0 আসতে পারবে না। যদি 0 আসে সেটা পরিমেয় সংখ্যা বলে আমরা ধরি। ইনডিফাইন বলা হয়। তার জন্য 0 কিন্তু হবে না। আর তাছাড়া তোমরা অন্য সংখ্যা ট্রাই করে দেখবে, দেখবে আসবে না। সেম রেজাল্ট প্রশ্নে যেটা দেখেছো সেম প্রতিক্রমেও সেম রেজাল্ট কিন্তু অন্য সংখ্যার ক্ষেত্রে আসবে না। শুধু 1 আর -1 এর ক্ষেত্রে কিন্তু শুধু আসবে। এরপর ১০ নম্বর বলেছে আমাকে যে -25/26 কে 5/13 এর প্রতিক্রম দ্বারা গুণছে। তো -5/13 এর প্রতিক্রম কি হয়ে যাবে? এটা আগে লিখে নিই। 5/13 সরি। 5/13 এর প্রতিক্রম সংখ্যাটি হবে সমান কি হয়ে যাবে? 13/5 উল্টে যাবে। এখন বলছে এই উল্টানো সংখ্যাটা দিয়ে -25/26 কে গুণন করতে। তো আমরা লিখব প্রশ্ন মতে সমান বা কমা দিলেও হবে -25/26 মাল্টিপ্লাই 13/5 ৫ দিয়ে ৫ ৫ = ২৫ কিন্তু এখানে মাইনাস হচ্ছে এই মাইনাসটা হবে। ১৩ কে ১৩, ১৩ দুগুণী ২৬ রেজাল্ট কত আসবে? উপরে 5 আর নিচে
এটাই অ্যান্সার। তাহলে আজকে আমরা এক্সারসাইজ 1.1 এর অনুশীলনী 1.1 এর 1 থেকে 10 অব্দি যেসব সলিউশন আছে এসব করলাম। যদি কোনো কিছু তোমাদের ডাউট থাকে তোমরা কমেন্টে কিন্তু সেটা আমাকে জানাতে পারো। তাহলে নেক্সট টাইম আমি ট্রাই করব সেসবের উপরে একটা ভিডিও বানানোর। আর আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে সেটা শেয়ার করবে অবশ্যই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা। থ্যাংক ইউ।